চাচা, ও চাচা, তুমি কনে? আমার স্যান্ডেলটা তো ছিঁড়ে গেছে। আমার মাদ্রাসায় যেতে হবে, আজকে হাদিস পড়াবে মাদ্রাসায়। কি বাজান, তোমার স্যান্ডেল ছিঁড়ে গেছে? ও আচ্ছা, তোমার আমি সামনের হাটে স্যান্ডেলটা কিনে দিবানে। ওই যে ঘরের পাশে এক জোড়া স্যান্ডেল আছে বাপ, ওই স্যান্ডেলটা আমি সই করে আনিলাম কালকে। তুমি ওইটা আপাতত আজকে পরে যাও বাজান, ঠিক আছে? ও চাচা, চাচা, এ তো তোমার স্যান্ডেল, তুমি কি করবানে? বাজান, তুমি তো আল্লাহর পথে হাঁটবা, আর আমি মাটিতে হাঁটলেও শান্তি পাই বাজান। তুমি যাও, তুমি ওই স্যান্ডেলটা পরে যাও। আমি সামনের হাটে তোমার জন্য সুন্দর এক জোড়া কিনে নিয়ে আসবো বাজান। যাও। ও চাচা, তুমি শুধু আমার স্যান্ডেল দাওনি, পান নিচে দুয়া বিছিয়ে দিতাও। বাজান, তুমি মাদ্রাসার থেকে আইসে একটু মাঠে যাইলে, মাঠে একটু কাজ আছে, আমি মাঠের দিকে যাচ্ছি বাদান, ঠিক আছে? চাচা, কি হয়েছে কও? এই রোদের মধ্যে তুমি এখনো কাজ করতে চাও? বাবা আইছি। চাচা, মাদ্রাসার হুজুর কয়েছে বই কিনতে হবে, বইয়ের দাম তো অনেক। বাজান, আমার পকেটে তো কোনো টাকা পয়সা নেই, আর আজকে কাজ করে জমিতে কোনো টাকা পয়সাও পাইনি। তাহলে কি কালকে মাদ্রাসায় যাব না চাচা? বাজান, আমার কাছে এই কয়টা টাকাই ছিল, এই টাকাতে মনে করিলাম আজকে বাজার করবো। তা বাজারের থেকে তোমার বই কিনা অনেক জরুরি, তুমি বই কিনে নিয়ে খেতে বাজান। তোমার অনেক বড় হতে হবে বাপ, অনেক বড়। চাচা, তোমার দোয়ায় আমি একদিন বড় কোরআনের হাফেজ হব। তুই যদি কোরআনের হাফেজ হোস, আমি তোর কণ্ঠে জান্নাতের সুর শুনবো বাপ। যারা নিজেদের কষ্ট লুকিয়ে হাসে তারাই সত্যিকারের অভিভাবক।